আসসালামু আলাইকুম। দ্য রাইজিং স্টার চ্যানেলটিতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। করোনা ভাইরাসকে প্রতিহত করতে পুরো দেশ যেখানে হিমশিম খাচ্ছে, সেখানে চীনে আবারও সন্ধান মিলল নতুন এক ভাইরাসের। ভাইরাসটির নাম হান্টা ভাইরাস। কি এই হান্টা ভাইরাস? কোথা থেকে এলো এই ভাইরাস? এই সকল প্রশ্নের উত্তর থাকছে এই ভিডিওটিতে, সুতরাং ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। বেশি বেশি শেয়ার করুন এবং অন্যদের জানার সুযোগ করে দিন। সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন সিডিসি এর মতে হান্টা ভাইরাস হচ্ছে ভাইরাসের এমন একটি গোত্র যেটা মেইনলি স্প্রেড করে রোডেন্ট অর্থাৎ তীক্ষ্ণ দন্তবিশিষ্ট প্রাণী অথবা ভাইরাস আক্রান্ত ব্যক্তির কামড় থেকে। এই ভাইরাসটি পোষক দেহে বিভিন্ন রোগের সৃষ্টি করে। ভাইরাসটি নতুন আবিষ্কৃত হওয়া একটি ভাইরাস। 1950 থেকে 1953 সালে আমেরিকা এবং কোরিয়ান সোলজার্সের মধ্যে হওয়া কোরিয়ান ওয়ারে ভাইরাসটির প্রথম সন্ধান পাওয়া যায়, যার কারণে 3000-এরও অধিক সোলজার্স অ্যাকিউট কিডনি ফেলিউর সিমটমসের শিকার হন। তাদের সবার মধ্যে হেমোরেজিক ফিভার অর্থাৎ রক্তক্ষরণ জ্বর দেখা দেয়। হেমোরেজিক ফিভার একটি ভাইরাল ফিভার, অর্থাৎ এটি সংক্রমণ হতে পারে। ভাইরাসটি সংক্রমণের 25 বছর পর 1976 সালে সাউথ কোরিয়ান ভাইরোলজিস্ট হুয়াং লি এবং তাদের সহকর্মীরা ভাইরাসটিকে ডোরাকাটা এলাকার ইঁদুরের ফুসফুস থেকে আইসোলেট করে। তারপর 1993 সালে ভাইরাসটি আবারও ছড়ায় সাউথ ওয়েস্টার্ন ইউনাইটেড স্টেটস এর ফোর কর্নার্স রিজিয়ন এ, যেখানে ভাইরাসটি নামকরণ করা হয় সিন নোমব্রি ভাইরাস SNV অর্থাৎ নেমলেস ভাইরাস, যার কোনো নাম নেই। এখন আসা যাক হান্টা ভাইরাস কিভাবে ছড়ায়। হান্টা ভাইরাসটি করোনা ভাইরাসের মতো বায়ুবাহিত না, তবে ভাইরাসটি ছড়ায় রোডেন্ট অ্যানিমালসের ইউরিন, ফিসিস, স্যালাইভা থেকে অর্থাৎ তীক্ষ্ণ দন্ত বিশিষ্ট প্রাণীর মূত্র, উচ্ছিষ্ট এবং লালা থেকে। এছাড়াও ভাইরাসটি বাহক প্রাণীর কামড় থেকেও ছড়াতে পারে। হান্টা ভাইরাসের আর্লি সিমটমসগুলোর মধ্যে আছে ফেটিক অর্থাৎ অবসাদ, ফিভার অথবা জ্বর, মাংসপেশিতে ব্যথা অনুভূত হওয়া, সেই সাথে থাকছে মাথা ব্যথা, মাথা ঘুরানো, শরীর ঠান্ডা হয়ে যাওয়া এবং অ্যাবডোমিনাল প্রবলেমস। হান্টা ভাইরাস টেস্ট পজিটিভ হলে রোগীকে অতি দ্রুত হাসপাতালে নিয়ে যেতে হবে। প্রয়োজনীয় অক্সিজেন সরবরাহ করতে হবে। অ্যাকিউট পালমোনারি স্টেজ উইথ সেভিয়ার রেসপিরেটরি ডিজিজ এর ক্ষেত্রে মেকানিক্যাল ভেন্টিলেশন প্রদানের মাধ্যমে রোগীকে শ্বাস প্রশ্বাসে সহযোগিতা করতে হবে। যদি সঠিক সময়ে ট্রিটমেন্ট না দেওয়া হয় তাহলে হান্টা ভাইরাসের উপশম বাড়তে পারে। এর থেকে কাশি, শ্বাসকষ্টও হতে পারে। সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন সিডিসি এর মতে ভাইরাসটির মোর্টালিটি রেট 38%। হান্টা ভাইরাসটি হান্টা ভাইরাস পালমোনারি সিনড্রোম HPS এবং হেমোরেজিক ফিভার উইথ রেনাল সিনড্রোম HFRS এর জন্য দায়ী। হেমোরেজিক ফিভার উইথ রেনাল সিনড্রোম HFRS এর লক্ষণগুলো হচ্ছে লো ব্লাড প্রেশার, অ্যাকিউট শক, ভাস্কুলার লিকেজ এবং অ্যাকিউট কিডনি ফেইলিউর। হান্টা ভাইরাস করোনা ভাইরাসের মতো বায়ুবাহিত না, সুতরাং এটি সংক্রমিতও না। এই ভাইরাসটি নিয়ে ভয় পাবার কোনো কারণই নেই, যতক্ষণ পর্যন্ত না রোডেন্ট কোনো অ্যানিমাল অর্থাৎ তীক্ষ্ণ দাঁত বিশিষ্ট কোনো প্রাণী আপনাকে কামড় দিচ্ছে, অথবা রোডেন্ট কোনো অ্যানিমাল অর্থাৎ তীক্ষ্ণ দাঁত বিশিষ্ট কোনো প্রাণীর ইউরিন অর্থাৎ মূত্র, ফিসিস অথবা উচ্ছিষ্ট, স্যালাইভা অথবা লালা আপনার দেহে প্রবেশ করছে, ততক্ষণ পর্যন্ত আপনি এই ভাইরাসে সংক্রমিত হবেন না। সুতরাং এই ভাইরাস নিয়ে কোনো ধরনের রিউমার্স ছড়াবেন না। নিজেও সতর্ক থাকুন এবং অন্যদেরও সতর্ক রাখুন। ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন।